ফ্লোরিডাতে রিপাবলিকানদের বিশাল জয় হয়েছে, কোনো সন্দেহ নাই। তবে এই জিনিসটাও প্রুভ হয়েছে যে ফ্লোরিডাতে এনজি নেক্সন, যিনি ডিএস এর ক্যান্ডিডেট ছিলেন এবং 56% ভোট পেয়ে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেট সোশ্যালিস্ট যেটা ডিএসএ, তাদের যে উত্থান, এটা কিন্তু একটা বিশাল ইঙ্গিত বহন করছে, যেখানে 56% ভোট পেয়ে উনি সেনেটে ইলেক্টেড হয়েছেন। একটা জিনিস মনে রাখতে হবে, নভেম্বর ইলেকশন যখন হবে তখন ডোনাল্ড ট্রাম্প ব্যালটে থাকবেন না, ডাউন ব্যালটে। এখন যে জিনিসটা সবচেয়ে বড় প্রশ্ন আর কি, যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের জনপ্রিয়তা অন্য একজন ক্যান্ডিডেটের কাছে সবসময় কি ট্রান্সফার করতে পারবেন? প্রাইমারি জয় আর নভেম্বরের জয় এক জিনিস না। আমেরিকাতে কিন্তু মিডিয়ান ভোটার বলে একটা কনসেপ্ট আছে, মডারেট আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে। তা আপনি তো আপনার পার্টির ভোটে আপনি এগিয়ে আসলেন, আপনি প্রোগ্রেসিভ, আপনি এস্টাবলিশের বিরুদ্ধে, কিন্তু যখন জেনারেল ইলেকশন যাবেন আপনাকে সব ধরনের ভোটারদেরকে খুশি করতে হবে। সামনে মধ্যবর্তী নির্বাচন, এটিকে সামনে রেখে যে প্রাথমিক নির্বাচনগুলো হচ্ছে, প্রাইমারি ইলেকশনগুলো হচ্ছে, বিশেষ করে ফ্লোরিডা একেবারে প্রেসিডেন্টের নিজের জায়গা, এবং আলাস্কাতেও হয়েছে। আমরা এর আগের বেশ কিছু প্রাইমারির ফলাফলও পাচ্ছিলাম। নতুন যে প্রাইমারিগুলো হলো সেখানে উল্লেখযোগ্য কি ঘটেছে বলে আপনি তথ্য পাচ্ছেন? যে গতকাল মঙ্গলবার ফ্লোরিডা, আলাস্কা এবং ইয়মিং, যেখানে এই তিনটে স্টেটে গভর্নরিয়াল, ইউএস সেনেট এবং বিভিন্ন ইলেকশনগুলো হয়েছে, সেখানে আমরা যেটি লক্ষ্য করলাম সেটা হলো ফ্লোরিডাতে রিপাবলিকানদের বিশাল জয় হয়েছে, কোনো সন্দেহ নাই। তবে এই জিনিসটাও প্রুভ হয়েছে যে ফ্লোরিডাতে এনজি নেক্সন, যিনি ডিএস এর ক্যান্ডিডেট ছিলেন এবং 56% ভোট পেয়ে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন, মানে ডেমোক্রেট সোশ্যালিস্ট যিনি। তো এটা কিন্তু ইউএস পলিটিক্সের একটা ইঙ্গিত বহন করে। আমরা বিভিন্ন স্টেটে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, যে ডেমোক্রেট সোশ্যালিস্টের যে উত্থানটা হচ্ছে। আমি বলছি না যে ফ্লোরিডা সোশ্যালিস্ট মানে প্রগ্রেসিভ স্টেট হয়ে যাচ্ছে, যেখানে 1 পয়েন্ট রিপাবলিকানদের সেখানে একটা বিরাট অ্যাডভান্টেজ আছে। রিপাবলিকানদের রেজিস্ট্রেশন 1.5 মিলিয়ন বেশি, যেটা ডেমোক্রেটদের থেকে। সেখানে রিপাবলিকানরা খুব ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মধ্যেও যে এই যে ডেমোক্রেট সোশ্যালিস্ট যেটা ডিএসএ, তাদের যে উত্থান, এটা কিন্তু একটা বিশাল ইঙ্গিত বহন করছে, যেখানে 56% ভোট পেয়ে উনি সেনেটে ইলেক্টেড হয়েছেন, নির্বাচিত হয়েছেন। তো আরেকটি জিনিস যেটি আলাস্কাতে দেখেন, মেরি প্যালটোলা, যিনি নির্বাচিত হয়েছেন এবং ড্যান সুলিভানকে উনি হারিয়েছেন সেনেটে, যেটা আগামী দিনে সেনেটে ডেমোক্রেটদের প্রাধান্যের জন্য একটা কারণ হতে পারে। আগের মানে আলাস্কাতে মেরি প্যালটোলা নির্বাচিত হওয়ার কারণে যে এই সেনেট রেসগুলো কিন্তু, সেনেট রেসটা কিন্তু অনেক কম্পিটিটিভ হবে এবার। তো এটা ডেমোক্রেটদের অ্যাডভান্টেজ পয়েন্টে থাকতে পারে। যেখানে আলাস্কা হচ্ছে একটা রিপাবলিকান, জেনারেলি রিপাবলিকান সেফ হাব, সেখানে কিন্তু সেই জিনিসটা এখন আর বলা যাচ্ছে না। এখন ডেমোক্রেটদের একটা চ্যালেঞ্জের, ভালো ভালো চ্যালেঞ্জের মুখে কিন্তু আলাস্কান রিপাবলিকানরা পড়তে যাচ্ছে। ইয়মিং এ দেখেন, যেখানে মেগান উনি লস্ট করেছেন, যে যিনি ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্স ক্যান্ডিডেট, সেখানে উইন করেছেন হ্যারিয়েট হেগান, রাইট? হ্যারিয়েট হেগান উইন করছেন। তো এখানেও একটা মিক্স রেজাল্ট। কিন্তু এই পুরো জিনিসগুলো কি দিচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্সমেন্ট কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে কোনো একটা ক্যান্ডিডেট উনার এন্ডোর্সমেন্ট থাকলেই যে কোনো একটা ক্যান্ডিডেট জয়ী হবে, এর কোনো নিশ্চয়তা নাই। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রিপাবলিকানদের মধ্যে স্টিল স্ট্রং, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও ইঙ্গিতটা কিন্তু অন্যরকম। ইঙ্গিতটা হচ্ছে যে পাশা উল্টে যেতে পারে যে কোনো সময়, কারণ ভোটারদের যে চাহিদা, যে অর্থনৈতিক মুক্তি এবং যে ইমিগ্রেশনের যে কথাটা আপনি শুরুতে বলছিলেন, এই দুটি জিনিস কিন্তু রিপাবলিকানদের জন্য একটা বিশাল অস্ত্র হিসাবে
ব্যবহৃত হইতো আগে, কিন্তু অর্থনৈতিক মুক্তির ব্যাপারে মানুষ তো খুবই হতাশ, এবং ইমিগ্রেশনের ব্যাপারে যে বিষয়গুলো সেগুলো কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট আনতে পারেনি। নেগেটিভ রেজাল্টই পজিটিভের চাইতে বেশি, বিশেষ করে যেখানে কড়াকড়ি প্রয়োজন নাই সেখানে হিউম্যান রাইটস এর ব্যাপারে যতটুকু লিবারেল হওয়ার দরকার ইউএসএ হিসাবে, সেটা এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে প্রভাব ফেলতেছে। তো ওভারঅল যে মিড টার্ম ইলেকশনটা এবং অন্যদিকে যুদ্ধ তো আছেই এখানে, যে আমাদের প্রফেসর সাহেব বলছেন এর মধ্যে যে দুজনেই জিততে চায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও জিততে চায় রিপাবলিকান, এবং বিবিও জিততে চায় ইয়েতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিততে চায় যুদ্ধটা বন্ধ করে, বিবি জিততে চায় যুদ্ধটা চালিয়ে রাখতে। এবং একটি কথা, এটা কিন্তু অত্যন্ত আগেও হয়েছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে ইসরায়েলের ইনফ্লুয়েন্স ইউএর উপর আছে, এবং অতীতেও কিন্তু সাবোটাইজ করা হয়েছে, যে ইসরায়েল মিসাইল মেরে তখন ইরানের মানে সম্পর্কটা নষ্ট করার জন্য যে বিষয়টা, এই যে কৌশলগুলো বিভিন্নভাবে দেখা হচ্ছে যে দিস ইজ লাইক এ টেস্টিং কেস, যে দেখা হচ্ছে যে কোন কৌশলটা কাজ দেয়। কারণ যুদ্ধে পরাস্ত করতে না পারলে, এখন অর্থনৈতিক অবরোধে পরাস্ত করতে না পারলে তখন বন্ধুহীন করা, যেমন ইউএস বর্তমানে অনেকটা বন্ধুহীন অবস্থায় কাটাচ্ছে। এখন ইরান যে ইন্টারন্যাশনাল যে সাপোর্টটা পাচ্ছে সেটাকে যদি উইক করা যায় তাহলে একটা পলিসি হইতে পারে। জি, আমি হ্যাঁ প্রফেসর ডক্টর কবির হাসান, আপনি কিছু যোগ করতে চাইছেন? আসলে আমেরিকা তো অনেকদিন যাবত আছি, আমেরিকান ভোটারদেরকে আসলে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় না। যেটা জনগণ বললেন, ডেমোক্রেটদের মধ্যে অসন্তোষ আছে, রিপাবলিকানের মধ্যে আছে, ডোনাল্ড ট্রাম্প আগের মতো তার ম্যাজিক দেখাতে পারছে না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, নভেম্বর ইলেকশন যখন হবে তখন ডোনাল্ড ট্রাম্প ব্যালটে থাকবেন না, ডাউন ব্যালটে। এখন যে জিনিসটা সবচেয়ে বড় প্রশ্ন আর কি, যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের জনপ্রিয়তা অন্য একজন ক্যান্ডিডেটের কাছে সবসময় কি ট্রান্সফার করতে পারবেন, সেই প্রশ্নটা আমাদের কাছে থাকছে। আমার মনে হয় না, কিন্তু এট দি সেম টাইম যারা রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট আছেন তারা চাচ্ছেন যে ডেমোক্রেটরা বেশ প্রগ্রেসিভরা উইন করে আসুক, কারণ প্রাইমারি জয় আর নভেম্বরের জয় এক জিনিস না। আমেরিকাতে কিন্তু মিডিয়ান ভোটার বলে একটা কনসেপ্ট আছে, মডারেট আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে। তা আপনি তো আপনার পার্টির ভোটে আপনি এগিয়ে আসলেন, আপনি প্রগ্রেসিভ, আপনি এস্টাবলিশের বিরুদ্ধে, কিন্তু যখন জেনারেল ইলেকশন যাবেন আপনাকে সব ধরনের ভোটারদেরকে খুশি করতে হবে। সেই জায়গায় আসল মেসেজটা যাবে, এবং সেই মেসেজটা কি হবে, যে জিনিসটা একটু জনগণ বললেন যে অর্থনীতি, ইকোনমিক্স স্টুপিড, দ্যাটস হোয়াট আলটিমেটলি এই জিনিসটাকে করবে, মানে প্রভাবিত করবে। তখন আমি আগেও বলেছি যে আমি যখন আমেরিকান ইলেকশনে কখনোই ফরেন পলিসি এতটা মানে গুরুত্ব বহন করে না, কিন্তু যেহেতু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হাই, আপনার পকেটে টাকা দিয়ে আগের মতো জিনিসপত্র কিনতে চাচ্ছেন না, আপনার চাকরি নিরাপদ কিনা, আপনি যদি দেখেন লেবার স্ট্যাটিস্টিক্স, এখানে চাকরি কিন্তু সেই মতো গ্রো করছে না। আমার সন্তানদের ভবিষ্যৎ কি, আমেরিকা যে আরেকটাকে দীর্ঘস্থায়ী যুদ্ধের মতো যাবে কিনা। আপনি জানেন যে সেপ্টেম্বরের 30 তারিখে 21 বছর পরে ইরাক থেকে আমেরিকা ফিরে আসতেছে। আরেকটা জিনিস যেটা ছিল সবচেয়ে বড় রিপাবলিকান মনে করি, যে ইমিগ্রেশন পলিসি, রিপাবলিকরা কিন্তু যে বর্ডার কন্ট্রোল এটা চাচ্ছে, এখান থেকে কিন্তু ডেমোক্রেটরা ফেল করেছে। কিন্তু ডক্টর কবির হাসান, আমি আসবো এই বিষয়ে, কিন্তু ব্লুমবার্গের একটি রিপোর্ট এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আপনারা যেমনটি বিশ্লেষণ করছিলেন, যে ইরানের বিরুদ্ধে স্মরণকালের রেকর্ড, তিনি বলছেন তার ভাষায় যে সর্বোচ্চ মানে অর্থনৈতিক অবরোধ তৈরি করা হবে, এবং তিনি তার ঘোষণায় যেটি বলছেন সেটি হলো ইরানের সাথে ন্যূনতম অর্থনৈতিক সম্পর্ক যেসব দেশ রাখবে তাদের উপরও ঠিক একইভাবে আমেরিকা এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে। অর্থাৎ সর্বাত্মক, যেটিকে আমরা বলি আর কি, মানে সর্বাত্মক অবরোধ কিংবা সর্বাত্মক হামলা, তিনি বলছেন আজকে থেকে সেটি শুরু হলো, একদম ক্রাশ করে দেওয়া হবে, এ ধরনের একটি কথা তিনি বলছেন। ব্লুমবার্গ এইমাত্র রিপোর্ট করেছে। এটি মানে শুধুমাত্র তো ইরান কেনা, পুরো বিশ্বের অর্থনীতিকে আবারও কতটা টালমাটাল করে দিতে পারে বলে আপনার কাছে আশঙ্কা হচ্ছে? না, টালমাটাল করবে শর্ট টার্মে, কিন্তু এখন মনে হয় না আগের মতো ঠিক আছে, কারণ তার সে ট্যারিফ পলিসি কাজ করেনি, স্বয়ং ইউএস কোর্ট এটাকে ইলিগাল করেছে, তাই না? আর সে তো কথা বলার কটু। আপনি দেখেন যে কানাডায়
গতদিন বলছে 3 দিনের জন্য আমি অফ রাখলাম, তো তার কথাবার্তার মধ্যে কোনো সামঞ্জস্য নাই। এবং এটা কিন্তু আমেরিকান ফরেন পলিসির একটা হাস্যকর পাত্র হয়ে দাঁড়াচ্ছে ফর দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড। একটা শর্ট টার্ম একটা ব্রিফ হবে, কিন্তু লং টার্মে এটা কোনো ইম্প্যাক্ট করবে না। এটা আমরা বলি যে ইভেন্ট স্টাডির মতো আর কি, হঠাৎ একটা ইম্প্যাক্ট হলো, তারপর ইম্প্যাক্টটা ছড়িয়ে যাবে। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, জি। ইমিগ্রেশনের ব্যাপারটা কিন্তু একটা বিরাট রোল প্লে করবে, কারণ ইউএস দ্যাট ওয়াজ এর স্ট্রংগেস্ট পজিশন রিপাবলিকানদের, যে বর্ডারকে সিকিউর করা। কিন্তু যে জিনিসটা করছে যে মাস ডিপোর্টেশন, অনেকে মারা গেছে, আপনার প্রতিবেশী 20 বছর ধরে আছে, তার ছেলেমেয়েরা আপনার ছেলেমেয়ের সাথে যাচ্ছে, হঠাৎ করে তাকে তুলে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু অনেক অসন্তোষের সৃষ্টি করছে। এই ইমিগ্রেশন পলিসি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য ফেল করছে।